সকালবেলা ঠাকুর ঘরটা মুছতে এসে দেখি ঠাকুর ঘরে যেখানটা আমার গোপাল সোনা সিংহাসনে বসে, সিংহাসনটা কি পরিমাণে ঝুল পড়েছে। ঝুলটা দেখে আমি আর থাকতে পারলাম না থেমে। তাই ভোলে বাবাকে আর গোপাল সোনাকে আসনে বসিয়ে আমি তারপরে সিংহাসনে সব কিছু নামিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যেমন থাকি, কিন্তু ঠাকুরের জায়গা আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠাকুরের জায়গা নোংরা হলে আমার খুব মাথা গরম হয়ে যায়। তো ঠাকুরের সিংহাসনটা যেহেতু পরিষ্কার করেছি, তাই ঠাকুরের সব জিনিসপত্রগুলো পরিষ্কার করে কৌটো কাউটি যা ছিল সেগুলো মাজার জন্য বের করে নিয়েছি। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো চলো ঠাকুর ঘরটা মুছতেও হবে খুব সুন্দর করে। তো এই কাজগুলো করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট কমেন্ট বলি বন্ধুরা। আজকের কমেন্টে দিয়া বোন আমায় বলেছে, দিদি ভাই আমার নামটা নিও, আমার নাম দিয়া। তো থ্যাংক ইউ দিয়া বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আমার তরফ থেকে রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি। তো দেখো সম্পূর্ণ কাজ তো ঘরের কমপ্লিট হয়ে গেছে। তুলসী মন্দিরটা ধুয়ে এখন কিন্তু আমি বসে পড়েছি ঠাকুরের কয়েকটা বাসন রয়েছে সেগুলো মাজার জন্যে। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো আমি মেজে নিই। বাসনগুলো কিন্তু খুব সুন্দর করে মেজেও নিয়েছে আর এখন কিন্তু ঘরে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, ততক্ষণ তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে কমেন্ট করে বলে ফেলো।